আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা বাড়ি থেকে আসার কিছুদিন পর শুট করেছি। কারণ বাড়ি থেকে এসে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। আমি অসুস্থ হয়ে পড়েছি আরও আর এর ভিতরে শুটই করা হয়নি। তো মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়েছি। তো এই যে আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আর ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন রান্না বান্না, মানে এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। আমি সারাদিন কি করছি না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে এখন আমি আজকে রান্না বান্না করব, তো রান্না বান্না করার জন্য আমি এখানে ছোট মাছ রান্না করব, ট্যাংরা মাছ রান্না করব, একটু বেগুন আলু ছোট ছোট করে কেটে দিয়ে তারপর ট্যাংরা মাছ রান্না করব। এভাবে মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর এই যে এখানে আমাদের যে পুরোনো যে তোশকটা ছিল সেটা অনেকটা বেড়ে গিয়েছে, আর বাসা চেঞ্জ করার পরে মানে এটা যে মাঝখানে ভাঁজ দেওয়া হয়েছিল একদম মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গিয়েছে। তো এটাকে ভেঙে এখন নতুন করে আবার বানিয়ে নিয়ে এসেছি। তারপর এই যে এখানে আপনাদের সাথে একটু শপিং শেয়ার করছি। তো এই শপিংটা হচ্ছে আমাদের পাশের বাসায় যে আমার প্রতিবেশী আছে, তো ওনার বেবি হয়েছে। তো বেবি বয়, তো ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছি। তারপর যেহেতু ছোট বেবি, তারপর একটা রুমালের সেট নিয়েছি। আর আপনারা অবশ্যই বলবেন যে কেমন হয়েছে দেখতে। এত কিউট, আমার কাছে তো খুবই ভালো লাগছে। বল বল, মানে বলের ড্রেস। আর আরস তো দেখে খুবই চিল্লাচ্ছে যে ওর জন্য এমন একটা বল ড্রেস আনার জন্য। অবশ্য আমি চেয়েছিলাম, বাট আরসের সাইজের হচ্ছিল না। এগুলা হচ্ছে একদম জিরো সাইজের বাচ্চাদের। আর এই যে এখানে একটা শাড়ি দেখতে পাচ্ছেন, এই শাড়িটা নিয়েছি আমার জায়ের জন্য। ও আসবে, রিসেন্টলি আমাদের বাসায় আসবে বেড়াতে, তো ওর জন্য আমি এই শাড়িটা নিয়েছি। তো শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে সিল্কের মধ্যে কাতান, আর কাতানের মধ্যে এখানে মিনাকারি কাজ করা আছে। আর ও সচরাচর ব্লু কালার ও খুব পছন্দ। তো ওর পছন্দের কথা চিন্তা করে আমি এই ব্লু কালারটা নিয়েছি। এটা ওইরকম রয়্যাল ব্লু না, এটা হচ্ছে নেভি ব্লু কালার। তো নেভি ব্লু কালারের মধ্যে মানে এটা জরি সুতার কাজ করা, খুবই ভালো লেগেছে মিনামাকারি কাজ করা শাড়িটা। জানি না ওর পছন্দ হবে কিনা। তারপর সন্ধ্যায় চলে এসেছি, আজকে একটু নুডলস রান্না করব। তো নুডলস রান্না করার জন্য আমি এখানে কিছু ভেজিটেবল ছিল, যেহেতু এখন শীতকাল বিভিন্ন ভেজিটেবল পাওয়া যাচ্ছে। তো আমি সবগুলো যা যা ছিল বাসায় সবকিছু একটু একটু করে কেটে নিয়েছি। এভাবে কেটে আমি এগুলো আগে একটু সিদ্ধ করে নিব। যেহেতু নুডলসটা ইনস্ট্যান্ট, মানে খুব বেশি ইয়ে করা যায় না, তো সেজন্য আমি এখানে আলাদাভাবে এগুলো একটু সিদ্ধ করে নিব। আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেটলির একটা মানে চায়ের কেটলি। তো এটা আসলে চায়ের কেটলি তো আমাদের সচরাচর খুব একটা মানে ইউজ করা হয় না। তো এটা আমাকে আমার এক ভাবি গিফট করেছিল, তিনটার একটা সেট, মানে চায়ের, তারপরে দুধ চিনি তিনটা। তো ভাবলাম যে এটাকে একটু কাজে লাগাই। এটাকে আমি অয়েল জার হিসেবে ইউজ করি। মানে খুব ভালোই কাজে দেয়। মানে এক কেটলি তেল ঢাললে বেশ কিছুদিন ইউজ করা যায়। আর খুব ইজিলি মানে তেল ঢালা যায়। আমার অয়েল জারও আছে একটা, বাট ওইটাতে আমার খুব একটা ভালো লাগে না। মনে হয় যে অল্প তেল পরে, তেল পড়তে অনেক সময় লাগে, মানে মুখটা অনেক সরু দেখে হয়তোবা। তো এদিকে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি, আর ভেজিটেবল গুলো আমি আলাদা চুলায় সিদ্ধ করে নিয়েছি আগে। আর এই যে এখানে আমি একটা সস বানাচ্ছি। সচরাচর সবসময় আমি নুডলস যখন রান্না করি এটা আমি আলাদা করে বানিয়ে তারপরে নুডলসে অ্যাড করি। যে নুডলস এর সাথে যে মশলাটা থাকে সেই মশলাটাও আমি অ্যাড করে দিই এখানে। তো এখানে আমি সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, চিলি সস দিয়েছি, তারপর সামান্য ভিনেগার দিয়েছি। আর যে নুডলস এর মশলাগুলো ছিল ওই প্যাকগুলো ঢেলে দিয়েছি। তারপর বাসায় ম্যাজিক মসলা থাকলে সেটাও দেওয়া যায়, বাট আমি ম্যাজিক মসলা আর নুডলস এর মসলা আমার কাছে একই মনে হয়, তো সেজন্য আর এক্সট্রা করে দেওয়া হয়নি। তাই যে আমি এখন কড়াই বসাই দিয়েছি। আর এই কড়াইটাতে রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো এই চাইনিজ করার মধ্যে যখন কোনো ভাজি করা হয় বা নুডলস রান্না করা হয় এত ভালো লাগে রান্না করতে, মানে খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে রান্না করতে। আর নুডলস আসলে মানে এরকম রেসিপি দেখানোর মতো কিছুই নেই, বাট রান্না করি তো। আর যেহেতু এটা আমার ডেইলি ব্লগ, তো ডেইলি ব্লগে আমি সারাদিন আজ কি কি করলাম না করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ভেজিটেবল গুলো যেহেতু আমি আগে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি, তো এখন আর খুব একটা বেশি করা লাগবে না। তো আমি শুধু তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি সসটা দিয়ে দিব। সসের মধ্যেই রান্না হবে।
তো এই যে সসটা আমি বানিয়েছি, এই সসটার মধ্যে আমার মানে সবসময় আমার নুডলস এর মধ্যে এই সসটা দিতে খুবই ভালো লাগে। আর এই সসটা যদি আমি বানিয়ে না দিই আমার কাছে একদম ভালো লাগে না। মনে হচ্ছে নুডলস সাদা, সাদা মনে হয় বা কিছু একটা দেইনি এমন মনে হয়। তো আমি লাস্টে ধনিয়া পাতাও এড করে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। তো কাঁচামরিচ মানে ঝাল একটু আমি কমই দিয়েছি যেহেতু আমি বিভিন্ন রকম সস দিয়েছি ওগুলোর মধ্যে মরিচ ছিল। তারপরে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।